হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে যে টুলসটা দেখাবো সেটা হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল দেখানোর আগে আমি কিন্তু পেন টুলটা আগে দেখাই দিছি। কিভাবে পেন টুলের কাজ হয় সেটা আমি আগের ভিডিওতে দেখাইছি। দেখেন, পেন টুলের কাজটা হচ্ছে, আমি যদি পেন টুলটা এখানে নেই, এখানে নিলে পরে দেখেন এটা কিন্তু আমি যেদিকে নিব সেদিকে কিন্তু এটা হবে। এটা আমি যেদিকে মাউস ড্র্যাগ করে বা হাত দিয়ে যেদিকে কাজ করব সেটা কিন্তু পেন টুলের কাজ। কিন্তু কার্ভেচার টুল হচ্ছে একটু ভিন্ন। দুটো কিন্তু সেম আছে কিন্তু একটু ভিন্ন আছে। কার্ভেচার টুলসটা সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা আমি কিন্তু মাউস ড্র্যাগ করিনি, কিন্তু এটা নিজেই দেখাচ্ছে যে কিভাবে কোথায় এটা যাবে বা কতটুকু এরিয়া নিয়ে এই কাজটা করবে। এটা কিন্তু রাউন্ডের মতো হয়। এটা দিয়ে কিন্তু অনেক রাউন্ড বা কার্টুন যে কোনো ইমেজ কিন্তু আমরা সহজেই ডিজাইন করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি কার্ভেচার টুলসটা দেখানোর জন্য আমি ইমেজ ডাউনলোড করে রেখেছি। আমি এই ইমেজটা নেব প্রথমে, তারপর ইমেজটা। এটাকে আমি শিপার ওয়ালটা ধরে একটু বড় করে দেব। বড় করার পর দেখেন এটাকে কাজ করতে গেলে হয়তোবা আমার এটা ঝামেলা করবে, সেই জন্য এটাকে আমি লক করে দেব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। কন্ট্রোল 2 দিয়ে লক করলে এটা কখনো আর নড়াচড়া করবে না। এখন দেখেন আমি কার্ভেচার টুলসটা ইউজ করছি। আমি শুধু এরকম ভাবে করছি, পরে এটা দিয়ে আমি পরে ঠিক করব। এটাকে স্ট্রোকে নিতে হবে, ফিল কালারে নিলে দেখা যাবে না। স্ট্রোকটা বাড়াইতে পারি আমি এখান থেকে। স্ট্রোকের পয়েন্টটা বাড়ানোর পরে দেখেন অলটা ধরে জুম করে করে এটা কাজ করবেন, তাহলে নিখুঁতভাবে করতে পারবেন। আমরা এটা দিয়ে যে কোনো ইমেজ এরকম ডিজাইন করতে পারি সহজে। এটাকে আমি জুম করছিলাম, এখন অলটা ধরে জুম আউট করব।
জুম আউট করার পর আমার যে আগের ইমেজটা লক করা আছে ওটা লক করব, কন্ট্রোল অল্টার টু দিয়ে লক খুলে দিব। খোলার পর ইমেজটা আমি সরিয়ে নিব বা ডিলিট করে দেব। এটাকে আমি জাস্ট একটু ছোট করে দিই, এখান থেকে স্ট্রোকের পয়েন্টটা বাড়াই দিব, বা এখন আমি যে কোনো কালার ইউজ করতে পারি। এখানে রাখার পর আমি আরেকটা ইমেজ এনে দেখাচ্ছি, আমি এটা আড করে দেখাচ্ছি। এটাকে একটু অলটা ধরে জুম করে নিব, তারপরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। লক করার পরে আমি এটাকেও আড করব কার্ভেচার টুলস দিয়ে। শুধু আমি কর্নারগুলো এরকম করে নিচ্ছি, পরে এটা ঠিক করে দিব। আমরা এটা দিয়ে সহজে অনেক কিছু আর্ট করতে পারি বা ডিজাইন করতে পারি। এটা সব থেকে ভালো হয় জুম করে করে করলে, এটা ভালো হয়, আর খুব আস্তে আস্তে করলে। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি।
এটাকে অলটা ধরে জুম আউট করব, কারণ আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এটা করার পর আমি যেটা আগে লক করে রাখছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করে ইমেজটা আমি সরিয়ে নিব। এটার স্টক কালারটা দিয়ে দিব এবং স্টকের পয়েন্টটা একটু বাড়িয়ে দিব। এটাকে আমি একটু জুম করে নেব, এটা একটু ছোট করে নেব, শিপারলটা ধরে ছোট করে এখানে রাখবো, পাখিটা এখানে রাখবো। দেখেন আমরা কিন্তু সহজে কার্ভেচার টুলস দিয়ে দুইটা জিনিস আর্ট করছি। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পেন টুল আর কার্ভেচার টুল তো দুইটাই একরকম, দুইটাই এক রকমের কাজ করা যায়, তাহলে আমরা তো কার্ভেচার টুলস দিয়ে কাজ করতে পারি। কিন্তু না, পেন টুল দিয়ে আপনি কাজ করলে এটা নিখুঁতভাবে কাজ হবে, এটা কখনো আপনি এলোমেলো হবে না, কারণ কার্ভেচার টুলস দিয়ে কাজ করলে আপনি কখনোই নিখুঁতভাবে করতে পারবেন না। দেখেন এক জায়গায় আমি সিলেক্ট করছি, আরেক জায়গায় কিন্তু একটু অন্যরকমের হয়ে গেছে, কিন্তু আমি যদি পেন টুল দিয়ে এটা ডিজাইন করতাম তাহলে কিন্তু এর সেম সেম নিখুঁত হতো। সেই জন্য সব থেকে বেটার হচ্ছে পেন টুল টুলস। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি এখানে ভিডিওটি রাখবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।